একটা সময় ছিল যখন ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করার কথা কোনো মুরব্বীকে বলা হতো, তারা বলতো যে এটা স্ক্যাম, এটা কখনোই সম্ভব না যে অনলাইন থেকে ইনকাম করা যায়। কিন্তু বর্তমান সময়ে এসে আপনি যদি কাউকে বলেন যে ফেসবুক থেকে আমি এত টাকা ইনকাম করি, ইউটিউব থেকে এত টাকা ইনকাম করি, সবাই কিন্তু অনায়াসে বিশ্বাস করবে। কারণ এখন সবাই জানে ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। তো এই জার্নিটা কিন্তু আপনিও শুরু করতে পারেন আজকে থেকেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কমপ্লিট গাইড দিব যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়, কিভাবে সেটিংস ঠিক করতে হয়, এভরিথিং সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। ইউটিউব অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু আপনারা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। অনেকেই আপনাকে দেখাবে গুগল ক্রোম থেকে খুলুন। আপনি যেখান থেকেই খুলেন না কেন, আপনাকে একটা ইউটিউব চ্যানেল বাস খুলতে হবে। গুগল ক্রোম থেকেও খোলা যায়, ইউটিউব অ্যাপ্লিকেশন থেকেও খোলা যায়। তো আমরা এখান থেকে কি করব, একদম কর্নারে আপনারা আপনাদের চ্যানেল লোগো দেখতে পাবেন। প্রত্যেকেরই মোবাইলে কিন্তু জিমেল অ্যাকাউন্ট আছে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে লোগো অথবা আপনাদের নামের অক্ষরটা দেখতে পাবেন। এখানে লোগোর উপরে ক্লিক করে এখান থেকে একদম উপরে কর্নারে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, একদম কর্নারের উপরে অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যতগুলো অ্যাকাউন্ট এখানে আছে প্রত্যেকটাই কিন্তু শো করবে। একদম উপরে ডান সাইডে আপনি দেখতে পাবেন প্লাস আইকন, জাস্ট এই প্লাস আইকনের উপরে এটা ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করা মাত্র কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এবং আপনাদের ফোনে যদি কোনো প্রকার লক থেকে থাকে সেই লকটা কিন্তু চাইবে। তো আমি লকটা কনফার্ম করার পরে আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের সবার প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে ফর মাই পার্সোনাল ইউজ এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ফর মাই পার্সোনাল ইউজের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো এখান থেকে আমাদের চ্যানেলের নাম কিন্তু আমরা দিব না, কারণ আমাদের জিমেলের একটা আলাদা নাম থাকবে বা পরিচয় থাকবে। তো আমরা আমাদের নাম দিয়ে দিচ্ছি এমডি শাহিন। শাহিন নিচে লাস্ট নেম দিয়ে দিচ্ছি বা সার নেম দিয়ে দিচ্ছি রেজা। ঠিক আছে, শাহিন রেজা। নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে জন্ম তারিখটা দেওয়ার কথা বলতেছে। অবশ্যই আপনার এনআইডি কার্ড দেখে জন্ম তারিখটা আপনি এখানে দিয়ে নেবেন। তো এখান থেকে আমরা জন্ম তারিখটা নিয়ে দিচ্ছি। এখান থেকে অক্টোবর 1999। এখান থেকে জেন্ডার অবশ্যই সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আপনার জেন্ডারটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনাদের ইউজারের নেমটা দিতে পারেন, অর্থাৎ আপনাদের জিমেলের নামটা কি হবে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি এখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এখান থেকে আমাদের নাম লিখে দিচ্ছি শাহিন রেজা, তারপরে দিচ্ছি কয়েকটা সংখ্যা দেবো 1 2 3 4 yahoo@gmail.com। দেখি এটা নেয় কিনা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিবে না, এখানে কিন্তু সবগুলো ছোটো হাতের হতে হবে। তো এখান থেকে কোনো প্রকার কিন্তু স্পেস দেওয়া যাবে না। এখানে শাহিন রেজা 1 2 3 4 yahoo@gmail.com, এটাও কিন্তু নিবে না। এখান থেকে আমরা আরও কিছু অ্যাড করে দেবো 90। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই কাস্টমাইজ করে আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু এখানে দিতে পারবেন না, কারণ যে নামে জিমেল অ্যাকাউন্ট আগে কেউ ক্রিয়েট করেছে সে নামে কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে কনফার্মলি খোলা হয়েছে। এবারে কিন্তু আমাদের জিমেলের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্ট শাহিন রেজা 1 2 3 4 90 এটা লেখার পরে নিচে আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখান থেকে সেভের উপরে ক্লিক করে দিচ্ছি। সেভের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্মলি আমাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবারে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা টিম অ্যান্ড কন্ডিশন আসতে পারে, জিমেল অ্যাকাউন্ট কীভাবে চালাবেন এবং কীভাবে চালাবেন না সব কিছু কিন্তু টিম অ্যান্ড কন্ডিশন আছে। একদম নিচের দিকে আপনি চলে যাবেন, নিচের দিকে দেখবেন যে আই এগ্রি লেখা আছে, আই এগ্রির ওপরে একটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল খোলার প্রথম স্টেপটা আপনি কমপ্লিট করতে পারলেন। তো জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এবারে কিন্তু আপনাদের একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য কিন্তু আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আপনাদের এই জিমেলের মাধ্যমে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা প্রসেসিং হবে। তো প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে ইউটিউব অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদের সামনে আবারও ওপেন হয়ে যাবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপ্লিকেশনটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে গেছে এবং এখান থেকে আমরা আবারও চ্যানেল লোগোর উপরে ক্লিক করবো, দেন অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে একদম লাস্টের দিকে আমরা দেখবো যে আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে। এখান থেকে একদম লাস্টের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই জিমেলটা দেখাচ্ছে এবং এখানে নো চ্যানেল লেখা আছে। এই নো চ্যানেলটাকে কিন্তু আমাদের চ্যানেলে কনভার্ট করতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট নো চ্যানেলের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপরে আবারও নতুন করে ইউটিউবটা ওপেন হবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন নতুন করে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে এখান থেকে সব ইন্টারফেস কিন্তু পাল্টে গেছে, কারণ একটা নতুন জিমেল, কোনো হিস্ট্রি কিন্তু নেই, কোনো ভিডিও কিন্তু দেখাচ্ছে না। একদম কর্নারে কিন্তু আপনাদের নামের প্রথম অক্ষর দেখাচ্ছে, এমডি এম দেখাচ্ছে। তো আমরা চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দেবো। লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড চ্যানেল, এখান থেকে কিন্তু আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো এখানে ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নাম এবং হ্যান্ডেল। এখান থেকে নামটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, এমডি শাহিন রেজা থাকবে না। এখান থেকে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিব রিয়েল কিং।
এটা দেওয়ার পরে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আমাদের মন মতো কিন্তু হয়নি। তো এখান থেকে রিয়েল কিং লিখে আমরা দেখবো যে আমাদের হ্যান্ডেলটা আমাদের মন মতো হয় কিনা, হচ্ছে না। তো এবার আমরা এখান থেকে 01 দিয়ে দেবো, রিয়েল কিং S01। এটা দেওয়ার পরে কিন্তু কনফার্মলি আমাদের হ্যান্ডেলটা কনফার্ম হয়ে গেছে। আমরা টিকমার্কে ক্লিক করে দেবো। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পিকচার, অর্থাৎ আপনাদের চ্যানেলের যে একটা লোগো, সেই লোগোটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর আপনাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এবারে আপনাদের সেই চ্যানেলের সেটিংসগুলো কমপ্লিট করতে হবে। সেটিংসগুলো কমপ্লিট করার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আপনারা পারবেন না, এর জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব লোগো আছে। আপনি চাইলে কিন্তু এখানে সার্চ বারে টাইপ করতে পারেন www.youtube.com। তো আমরা ইউটিউব লোগোর উপরে ক্লিক করে দিচ্ছি। ইউটিউব লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, একদম কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডটের উপরে ক্লিক করে দেবেন। থ্রি ডটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটটা আপনারা ওপেন করে নেবেন। তো আমি ডেস্কটপ সাইটের উপরে টিক মার্ক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু সব কিছু ছোটো ছোটো হয়ে যাবে। এবারে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে একদম কর্নারে কিন্তু আপনাদের চ্যানেলের লোগোটা আপনি দেখতে পাবেন। এখান থেকে লোগোর উপরে ক্লিক করে দেবেন। লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ ইউর চ্যানেল, এটার উপরে ক্লিক করে দেবেন। দুর্ভাগ্যবশত আমরা যে নামটা সিলেক্ট করেছিলাম রিয়েল কিং, এই নামে অলরেডি চ্যানেল আছে, যে কারণে কিন্তু আমরা রহস্য কুঠুরি এই নামটা নির্বাচন করেছি। কারেন্ট চলে যাওয়ার কারণে কিন্তু আপনাদের সেটা দেখাতে পারিনি। তো এবারে আমরা ভিউ ইউর চ্যানেল এটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল। এই কাস্টমাইজ চ্যানেলের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম অপশন আসতে পারে। এখান থেকে আপনি রিটার্ন টু স্টুডিও এটার উপরে ক্লিক করে দেবেন। রিটার্ন টু স্টুডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এবারে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একদম নিচের দিকে আপনি সেটিংস আইকন দেখতে পাবেন। এখান থেকে জাস্ট সেটিংস আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের সামনে কিন্তু সেটিংসটা ওপেন হয়ে যাবে। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেলে কিন্তু কারেন্সি US ডলারই থাকবে। এরপরে দ্বিতীয় নাম্বার সেটিংস হচ্ছে চ্যানেলে আপনারা ক্লিক করে দেবেন। চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশনে কিন্তু আপনার কান্ট্রি অফ রেসিডেন্সি আছে, আপনি কোন দেশ থেকে ইউটিউবিং করছেন সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি বাংলাদেশ থেকে, এখান থেকে বাংলাদেশটা আমি সিলেক্ট করে দেবো। তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, এখানে কিন্তু কিওয়ার্ড দিতে হবে আপনার চ্যানেলটা কী সম্পর্কিত। তো আমি যেহেতু ভাইরাল শর্টস নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমরা এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দেবো। কিওয়ার্ডগুলো আমরা ChatGPTর কাছ থেকে নিব। তো এখান থেকে আমরা ChatGPTটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এদেরকে বলবো ভাইরাল শর্টস চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড লিখে দাও। তো ChatGPTকে এটা বলার পরে আমরা সেন্ড বাটনে ক্লিক করে দেবো। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এখানে কিন্তু আমরা এদেরকে বলবো কিওয়ার্ডগুলো কমা দিয়ে ট্যাগের মতো করে বসিয়ে দাও। এখানে কমা দিয়ে কিন্তু বসানোর কথা বলেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলো কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা এই কিওয়ার্ডগুলো এখান থেকে কিছু কপি করে নিব। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে আসার পর এখান থেকে কিওয়ার্ড সেকশনে কিন্তু আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়া মাত্র এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু সুন্দরভাবে বসে গেছে। তো কিওয়ার্ডগুলো সেট করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করে দেবো। অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে সবার প্রথমে কিন্তু আমরা এখানে অডিয়েন্স সিলেক্ট করব, কারণ আমাদের চ্যানেলের যে দর্শকরা এরা কারা, বাচ্চারা নাকি বড়রা। তো এখান থেকে আমি নো সিলেক্ট করে দেবো, কারণ আমাদের ভিডিও বড়রা দেখবে। তারপর এখান থেকে নিচের দিকে আসবো, এখানে অটোমেটিক চ্যাপ্টারে টিক মার্ক দিয়ে দেবো। এরপরে যেগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। তারপরে এখান থেকে আমি চলে যাব ফিচার এলিজিবিলিটিতে। তো ফিচার এলিজিবিলিটিতে আসার পর এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এবং আপনাদের এখানে ভ্যালিড আইডি কার্ড দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। এখানে 1 নম্বর স্টেপ কিন্তু আপনাদের সবারই কমপ্লিট থাকবে। তো 2 নম্বর স্টেপ কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা এরো আইকনের উপরে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে ভেরিফাই ফোন নাম্বার এটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করছে। এখান থেকে আমাদের কিন্তু ফোন নাম্বারটা নির্বাচন করে দিতে হবে। এখান থেকে আমাদের ফোন নাম্বারটা টাইপ করার পরে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই ফোন নাম্বারে কিন্তু একটা SMS যাবে। সেই SMS-এ কিন্তু 6 সংখ্যার একটা কোড থাকবে। সেই কোডটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। তো কোডটা দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আপনাদের ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট। এবারে আমরা আবারও মিনিমাইজ করে আমাদের সেই পেজে চলে যাব। পেজে আসার পর এখান থেকে কিন্তু অটোমেটিকলি দেখবেন যে এটা ইনেবল হয়ে যাবে। ওকে, ইনেবল হয়ে গেছে। এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপলোড অ্যান্ড ডিফল্টের উপরে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আপলোড অ্যান্ড ডিফল্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ক্লিক করে দেবো অ্যাডভান্স
অ্যাডভান্স সেটিংসে আসার পর এখান থেকে কিন্তু আপনাকে সবার প্রথমে চ্যানেল ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। চ্যানেল ক্যাটাগরির উপরে সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা হবে হচ্ছে ভাইরাল শর্ট সম্পর্কিত, সেক্ষেত্রে আমরা এন্টারটেনমেন্ট দিয়ে দিচ্ছি। এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ এবং ডেসক্রিপশন বা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে কোনোটা সিলেক্ট করবো না, এখান থেকে জাস্ট সেভ আইকনের উপরে ক্লিক করে দিব। সেভ আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে মোটামুটি আমাদের সেটিংসগুলো কিন্তু কমপ্লিট। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন হোম ট্যাব, অর্থাৎ একদম কর্নারে আপনি যদি টুলস বারে খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাস্টমাইজেশন অপশনে আমরা আসি। এখান থেকে কিন্তু আপনাদের হোম ট্যাবের উপরে ক্লিক করে দিতে হবে। হোম ট্যাবের উপরে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস দেখাবে, এরকম ইন্টারফেস দেখাবে। এখান থেকে জাস্ট আপনারা এই সেটিংসটা অন করে দেবেন। এখান থেকে অন করে দেওয়ার পরে পাবলিশে ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর আপনাদের চ্যানেল ক্রিয়েট করা এবং আপনাদের চ্যানেলের সমস্ত সেটিংস ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট। এবারে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করতে পারবেন। তো ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করতে হয় যদি না জানেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করতে পারেন, তাহলে আপনাদের জন্য আমরা একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো যে ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করতে হয়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।